শিব ঠাকুরের মাথায় একটু জল ঢালবো আজকে সোমবার বলে। পুজোটা শাশুড়ি মাই করবেন একটু পরে এসে, তো তার আগে আমি সব জোগাড়টা করে নিই। ঝটপট করে পুজোটা সেরে নিতে হবে, কারণ একজন অপেক্ষা করছে চা খাবে বলে। মর্নিংওয়াক থেকে এসেছে, আমি বললাম চাটা করে দিচ্ছি, বলো না তুমি করে নাও তাড়াতাড়ি পুজো, একসাথে বসেই চা খাবো। সত্যি কথা বলতে পুজোর নিয়মকানুন আমি সেরকম কিছুই জানি না, যেটুকু জানি সেটুকুই আমার মন থেকে ব্যাস ডাকি, আর কিছুই না। আমার শাশুড়ি মা অনেক কিছু জানেন হয়তো, যেরকমভাবে পুজো করেন আমিও কিছুটা দেখে দেখে হয়তো শিখি, আর কিছুটা আমার মায়ের কাছ থেকে মা যেরকম বলে দিত মানে বিয়ের আগে সেরকমটা মনে আছে, আর যেটুকু শিখেছি সেটুকু শাশুড়ি মার কাছ থেকে। সেরকম বিশেষ কিছু আমি জানি না, আর এমনি মন থেকে ভগবান। বিয়ের আগে শ্রাবণ মাসটা পালন করতাম, সোমবারগুলো গিয়ে মন্দিরে পুজো দিয়ে আসতাম, কিন্তু বিয়ের পরে আর শ্রাবণ মাস করা হয়। বিয়ের পরে 8 বছর পর আমি আবার শ্রাবণ মাস করছি, মানে জানি না কেন বলে, ওই যে বলে না ভগবান না টানলে হয়তো হয় না, এত বছর ধরে হয়নি, আবার এবছর আবার মনে হচ্ছে শ্রাবণ মাস করি, প্রত্যেকটা সোমবার আমি নিরামিষ খাবো, উপোস করব, পুজো দেবো, খুব ইচ্ছে হচ্ছে। সবই ভোলা বাবারই কৃপা, ভোলেনাথেরই কৃপা। যাই হোক, পুজোটা হয়ে গেছে, এরপরে একটুখানি চা খাবো, কারণ অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে ও চায়ের জন্য। বসিয়েছি চা, আর এই যে এই পাশে শাশুড়ি মা করছেন মোচার তরকারি, এরপরে যাবেন পুজো করতে, কারণ এই মোচার তরকারিটা আমি ঠিকঠাক পারি না, তাই বলেছি মোচার তরকারিটা তুমি করে রেখে দাও, আমি বাকি রান্না করে নেবো। খুব একটা ভালো পারিও না এগুলো একদমই, শাশুড়ি মাই ভালো পারেন। আর এই পাশে আমি সব ভিজিয়ে রেখেছি, দেখা যাক কী করতে পারি না পারি। তো এরপর রান্নার জুড়তে নেমে পড়েছি। টাটা, সবাই ভালো থাকবেন, হর হর মহাদেব।